মাত্র ২৪ ঘন্টায় ১০,০০০ মানুষ সীমান্ত পেরিয়ে একটি শহরে ঢুকে পড়ল। এই বিশৃঙ্খলার মধ্যেই প্রাণ হারালো অন্তত ৫৭ জন। কিন্তু প্রশ্ন হলো, এটি কি শুধুই একটি অভিবাসন সংকট, নাকি এর পেছনে রয়েছে আরও বড় কোনো ভূরাজনৈতিক খেলা? আর কেনই বা এই ঘটনার পর স্পেনকে প্রকাশ্যে আক্রমণ করল ইসরায়েল? সপ্তাহের শুরুতে মরক্কো থেকে স্পেনের আফ্রিকান ছিটমহল সেউতায় প্রবেশের চেষ্টা করেন হাজার হাজার অভিবাসী। এই যাত্রায় অন্তত ৫৭ জনের মৃত্যু হয়। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ঘটনাটিকে দেশের ভৌগোলিক অখণ্ডতার লঙ্ঘন বলে অভিহিত করেন। অনেক অভিবাসী সংবাদ মাধ্যমকে জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন পোস্ট তাদের এই যাত্রায় উৎসাহিত করেছিল। সেউতার ঘটনার পরই জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি দানন এক্সে মন্তব্য করেন যে স্পেন সবসময় ইসরায়েলকে সমালোচনা করে সেই দেশই এখন নিজের দেশে অভিবাসন সংকটের জরুরি অবস্থা ঘোষণা করেছে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। সাম্প্রতিক সময়ে স্পেন গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে কঠোর অবস্থান নিয়েছে। স্পেন ইসরায়েলকে গণহত্যাকারী রাষ্ট্র বলে উল্লেখ করেছে, বড় অস্ত্র চুক্তি বাতিল করেছে এবং ২০২৪ সালে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। ইসরায়েলের এই সমালোচনার মধ্যেই রয়েছে বড় ধরনের ভণ্ডামি। গাজায় যুদ্ধ এবং পশ্চিম তীরে দীর্ঘমেয়াদী দখলদারত্বের অভিযোগ থাকা সত্ত্বেও ইসরায়েল এখন স্পেনকে আফ্রিকায় ঔপনিবেশিক ছিটমহল রাখার জন্য প্রশ্ন করছে। সেউতা এবং মেলিয়া দুটি স্প্যানিশ ছিটমহলের দাবিদার মরক্কো। তবে স্পেনের তুলনায় মরক্কোর সঙ্গে ইসরায়েলের সম্পর্ক অনেক ভালো। ২০২০ সালে মরক্কো আব্রাহাম চুক্তিতে যোগ দিয়ে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে। এরপরই শুরু হয় নতুন জল্পনা। স্পেনের পরিবহন মন্ত্রী অস্কার পুয়েন্তে এক্সে লেখেন, এখন অনেক কিছুই পরিষ্কার হয়ে যাচ্ছে। অনেক বিশ্লেষক মনে করছেন, গাজা নিয়ে স্পেনের অবস্থানের কারণে দেশটিকে চাপ দেওয়ার উদ্দেশ্যে সেউতার এই সংকটকে ব্যবহার করা হয়ে থাকতে পারে। তবে এই দাবির কোনো নিশ্চিত প্রমাণ এখনো প্রকাশিত হয়নি। এই সন্দেহের পেছনে রয়েছে কিছু প্রকাশ্য মন্তব্য। সাবেক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা মাইকেল রুবিন এক নিবন্ধে লিখেছিলেন, মরক্কোর মানুষ যেন সেউতা ও মেলিয়ায় প্রবেশ করে সেখানে মরক্কোর পতাকা তোলে। অন্যদিকে ইসরায়েলি সংবাদ মাধ্যমে প্রকাশিত এক লেখায় মধ্যপ্রাচ্য ফোরামের ফেলো আমিন আইয়ুব প্রস্তাব দেন, ইসরায়েলের উচিত মরক্কোকে এই দুই অঞ্চল পুনর্দখলে সহায়তা করা। তার যুক্তি ছিল, এতে একদিকে মরক্কো লাভবান হবে, অন্যদিকে স্পেনকে শাস্তি দেয়া যাবে, কারণ যুক্তরাষ্ট্র ইসরায়েলের ইরান বিরোধী যুদ্ধে স্পেন প্রত্যাশিত সহযোগিতা করেনি। যুদ্ধ শুরু হওয়ার পর স্পেন যুক্তরাষ্ট্রকে তাদের সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়নি। পরে এমন সংবাদও প্রকাশিত হয় যে যুক্তরাষ্ট্র নেটো থেকে স্পেনকে সাময়িকভাবে স্থগিত করার প্রস্তাব দিয়েছে। আইয়ুবের মতে, মরক্কোকে সহায়তা করা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বৃহত্তর কৌশলগত স্বার্থের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ। সেউতার এই অভিবাসন সংকটে ইসরায়েলের সরাসরি কোনো ভূমিকা ছিল এমন প্রমাণ এখনো সামনে আসেনি। তবে ইসরায়েলি কর্মকর্তা ও বিশ্লেষকদের বিভিন্ন মন্তব্যের কারণে ঘটনাটি ঘিরে নানা প্রশ্ন ও জল্পনা তৈরি হয়েছে। এই ঘটনাটি শুধু একটি সীমান্ত সংকট নয়, এটি ইউরোপ, উত্তর আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের জটিল কূটনৈতিক সম্পর্কের দিকেও নতুন করে নজর ফেরাচ্ছে। আপনার কি মনে হয়, এটি কেবল একটি অভিবাসন সংকট, নাকি এর পেছনে রয়েছে আরও বড় কোনো ভূরাজনৈতিক হিসেব?